আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি ছবির লিংক তৈরি করবেন। একটা ছবির লিংক অথবা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে যে দেখতে পারেন যে ডেসক্রিপশনে যে ড্রাইভের একটা লিংক রয়েছে, সেই ড্রাইভের লিংকটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাও দেখানো হবে এই ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিংকটি এখানে দেওয়া আছে। এই লিংকটি আমরা কিভাবে তৈরি করেছি এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে আসার পরে এখান থেকে আপনাদের যে কোনো পিএনজির যে ছবির ফাইলগুলা রয়েছে, এই ফাইলগুলার এখানে ছবির পিএনজি লিংক আমরা কিভাবে অ্যাড করেছি এবং এটা এখানে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এভাবে এই লিংকগুলা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখানো হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখাবো একটা স্ক্রিনশট অথবা একটা ছবির কিভাবে আপনারা লিংক তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনাকে ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি করে নেবেন, এটা সবার ফোনেই দেওয়া থাকে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটির ভেতরে আপনাকে প্রবেশ করাবে। তো প্রবেশ করার পর আপনাদের সামনে প্রথমে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে হোম পেজ। তো এখান থেকে আপনি যে কোনো একটা ছবির, প্রথমে আমরা যে কোনো একটা ছবির লিংক তৈরি করব। তো সেই লিংকটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে প্রথমে একটা ছবি অথবা একটা স্ক্রিনশটের আমরা লিংক তৈরি করব। এজন্য এখানে আপলোড যে অপশনটি রয়েছে, এই আপলোড অপশনের উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার গ্যালারির যে ছবিগুলো রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ছবি নিয়ে সেই ছবিটার লিংক অথবা আপনার স্ক্রিনশটের লিংক তৈরি করতে পারবেন। তো আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটার লিংক তৈরি করবেন সেই ছবিটার উপরে ক্লিক করে দিবেন, সেই ছবিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সেই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পরে সেই ছবিটা এখানে চলে আসবে। এখানে চলে আসবে সামনে আপনার হোম যে বাটনটি রয়েছে, হোমে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে চলে আসবে সেই আপনার সেই স্ক্রিনশটের ছবিটা অথবা যে ছবিটা আপনি দিয়েছেন সেটা। তো এখন আপনি কি করবেন, এখন আপনাকে এই কর্নারে যে থ্রি ডটের মতো আইকন রয়েছে, আইকনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি লিংকটা কোথা থেকে পাবেন। তো এই ছবির লিংকটা আপনি যদি কাউকে শেয়ার করে দিতে চান তাহলে এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, এবং এই শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি জিমেলে দিতে চান তাহলে এখান থেকে তার জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড যে অপশনটি রয়েছে, এই সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার সেটা চলে যাবে। তো এবার দ্বিতীয়ত আমরা দেখাবো কিভাবে একটা ফাইলের ভেতরে আমরা যে ইউটিউবে যে দেখলাম এখানে যে পিএনজি ফটোগুলো আমরা অ্যাড করেছি, কিভাবে আমরা এটা অ্যাড করেছি সেটা আমরা এখন দেখাবো। তো একটা ফোল্ডার ক্রিয়েট করে সে ফটোগুলো একসাথে করে পরে একটা ড্রাইভ লিংক আমরা এখন তৈরি করব। তো এজন্য আবারও আপনাকে সর্বপ্রথমে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো প্লাসে ক্লিক করার পর প্রথমে যে ফোল্ডার অপশনটি রয়েছে এই ফোল্ডার অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা ফোল্ডারের নাম আপনাকে দিতে হবে। ধরুন আমরা পিএনজি ফোল্ডার নামে একটি নাম এখানে দিয়ে নিলাম, পিএনজি ফটো। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন, এই ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, পিএনজি ফটো নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। তো এবার এই ফোল্ডারটির উপরে আপনাকে ক্লিক করে ফোল্ডারটির ভেতরে চলে যেতে হবে। তো ফোল্ডারটির ভেতরে আসার পরে এখান থেকে আবারও আপনাকে প্লাস আইকনটির উপরে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপলোড যে অপশনটি রয়েছে আপলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যেই ইমেজগুলো এক ফোল্ডারে দিয়ে লিংক তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজগুলো কোথায় আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে নেয়ার পরে এখান থেকে আপনাকে ছবিগুলো সিলেক্ট করতে হবে, যেই ছবিগুলোর আপনি ফোল্ডারের ভিতরে দিয়ে লিংক করতে চান সেই ছবিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এবার ছবিগুলো সিলেক্ট করার পর এখান থেকে যে সিলেক্ট অপশন রয়েছে এই সিলেক্ট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, ছবিগুলো এখানে চলে আসবে।
তো এখানে আপনার পিএনজি গুলো চলে আসার পর এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটি রয়েছে। তো এই ফোল্ডারের এখানে এই থ্রি ডটের মতো যে একটি আইকন রয়েছে, এই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। এখান থেকে আপনাকে আপনার যে ফটোগুলো এগুলো ডাউনলোড করার জন্য তাদেরকে একটা পারমিশন তৈরি করে দিতে হবে। তো পারমিশনটি তৈরি করার জন্য এখান থেকে শেয়ার যে অপশনটি রয়েছে, শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নট শেয়ারের নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে রেস্ট্রিক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও আপনি রেস্ট্রিক্ট অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে টাচ করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার নামে যে অপশনটি রয়েছে, এই ভিউয়ার অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে এই এডিটর নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এডিটর অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এটা সিলেক্ট করে দিলে আপনার যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো ড্রাইভ থেকে তারা ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে এডিটরটি সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি ব্যাকে চলে আসবেন এবং আসার পর এখান থেকে আপনি যাকে দিতে চাচ্ছেন তাকে এখান থেকে আপনি তার মেইলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনি যাকে দিতে চাচ্ছেন এই পিএনজি ফটোর যে লিঙ্কটা রয়েছে ফোল্ডারের, এই ফোল্ডারের লিঙ্কটা আপনি এখান থেকে কপি অপশনটি রয়েছে, এই কপি অপশনে ক্লিক করবেন। এই লিঙ্কটা কপি করে নেবেন, নেওয়ার পরে তার মেসেঞ্জারে অথবা তার ইমোতে হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দিবেন। তাহলে সে গুগল ড্রাইভ থেকে সে ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল এ পর্যন্ত ভিডিওতে খুবই সহজে আমরা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা গুগল ড্রাইভ থেকে একটি পিএনজির ফোল্ডার কিভাবে তৈরি করবেন অথবা কিভাবে একটি ছবির লিঙ্ক তৈরি করতে পারবেন সেটা আমরা দেখিয়েছি। তো ধন্যবাদ সবাইকে।